আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, পাকিস্তান থেকে একটি মালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সেখানে কিছু আলু, পেঁয়াজ এবং শিল্প কারখানার কাঁচামাল ছিল। বাংলাদেশ তার প্রয়োজনে সেটা আমদানি করেছে এবং সে মালের মধ্যে কিছু মাল দুবাই থেকে খরিদ করা হয়েছে, কিছু পাকিস্তান থেকে এসেছে। এতে করে আমরা দেখেছি ভারতের একটা জ্বলন তৈরি হয়েছে। শুধু জ্বলন বললেই হবে না, এ যেন তারা পাগল হয়ে গিয়েছে। তাদের মিডিয়াগুলো, বিশেষ করে একটা মিডিয়া তো আপনারা জানেন, রিপাবলিক বাংলা, ওই যে একটা পাগল সাংবাদিক আছে, সে তো নাচানাচি করছে। সাথে সাথে অন্যান্য মিডিয়াতেও আমরা দেখছি তারা নানান মিথ্যাচার করছে যে আমরা পাকিস্তান থেকে নানান অস্ত্র সামগ্রী খরিদ করেছি এবং অস্ত্রের লিস্টও সেখানে দিচ্ছে তারা কাল্পনিকভাবে। অত্যন্ত দুঃখজনক আসলে একটা দেশ এবং দেশের মিডিয়া এইভাবে আরেকটি দেশ সম্পর্কে একেবারে মিথ্যা প্রচার করছে ঢালাওভাবে। সে দেশে একটা সরকারও আছে, সে দেশের জনগণ আছে, তারাই মিথ্যাচারকে কিভাবে নিচ্ছে আমি জানি না। তবে আমরা বাংলাদেশিরা এটাকে খুবই এনজয় করছি যে পাগলের মতো ছুটাছুটি করছে আজকে ভারতের কিছু মিডিয়া এবং ভারতের কিছু রাজনীতিবিদ। বিশেষ করে স্বৈর শাসক শেখ হাসিনাকে দিয়ে এই দেশটা লুটে পুটে খেয়েছে গত 16 বছর। যখন আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করেছি তখন থেকে তাদের লুটে পুটে খাওয়ার সুযোগটা বন্ধ হয়ে গিয়েছে। তারপরেই পাগলের প্রলাপ শুরু করেছে ভারত। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী। প্রতিবেশীর সাথে আমরা প্রতিবেশীমূলক আচরণে করতে চাই, তবে প্রতিবেশী যদি আমাদের দেশকে লুটে পুটে খাওয়ার চিন্তা করে সেই দিন ফুরিয়ে গিয়েছে। কারণ তার পাচাটা কুত্তাকে আমরা এখান থেকে পিটিয়ে তাড়িয়েছি। উচিত ছিল গত 16 বছরের জন্য ভারত সরকার বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া। কারণ তার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এদেশের মানুষের ভোট অধিকার হরণ করা হয়েছে, এদেশের ভিতরে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, মানুষকে খুন গুম হত্যা করা হয়েছে এবং দেশের সম্পদ লুটে পুটে একজন অবৈধ স্বৈর শাসককে ক্ষমতা রাখতে সর্বাত্মক সহযোগিতা করেছে ভারত সরকার। এই জন্য হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের ক্ষমা চেয়ে বাংলাদেশের জনগণের সাথে কাজ করা উচিত ছিল, বাংলাদেশের বিজয়কে অভিনন্দন জানানো উচিত ছিল, কিন্তু সেটা করতে পারেনি। নির্লজ্জের মতো বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয় ভারত কথা বলে, যে দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সকলেই সংখ্যালঘু নির্যাতন করছে, বৈষম্যমূলক আচরণ করছে, বর্ণবাদী আচরণ করছে। প্রতিনিয়ত শুধুমাত্র ধর্মীয় কারণে সংখ্যালঘুদেরকে যে দেশ হত্যা করে সে দেশ বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে, যেখানে সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং নাগরিক অধিকার ভোগ করে, তাদের সম্পর্কে কথা বলে। লজ্জা থাকা উচিত। সাথে সাথে স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ কোথায় বাণিজ্য করবে, কোথায় থেকে কি আনবে সেটি বাংলাদেশের ব্যাপার। পাকিস্তানের জাহাজ আসা শুরু হয়েছে, সেটা আর কখনো বন্ধ হবে না। আমরা আমাদের প্রয়োজনে দ্রব্য আদি তাদের থেকে আনবো, তারা তাদের প্রয়োজনে আমাদের থেকে নেবে। ভারতও যদি সেই সুযোগ সুবিধা চায় তাহলে বাংলাদেশের প্রতি সম্মান এবং বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখানো প্রয়োজন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করবেন, বাংলাদেশের জনগণকে নিধন করার জন্য স্বৈর শাসককে সমর্থন করবেন, আর বাংলাদেশ আপনাদের সাথে সম্পর্ক বজায় রাখবে, এটা আমরাও করব না। আজকে আপনারা বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দেওয়া শিথিল করেছেন বা সীমিত করেছেন। এতে এখন আপনাদের ব্যবসায়ীরা হাহাকার করছে। আমরা আপনাদের থেকে আমদানি করি, রপ্তানি খুব কমই করি। আপনারা আমাদের থেকে শ্রমিক পাঠিয়ে রেভিডেন্স নেন, আমরা তার 100 ভাগের 1 ভাগ রেভিডেন্সও আপনাদের দেশ থেকে আনি না। অতএব আপনারাই স্বাধীনতার পর থেকে এদেশকে শোষণ করে খাচ্ছেন, এদেশের টাকা লুণ্ঠন করে খাচ্ছেন। আপনাদের সে কৃতজ্ঞতা থাকা উচিত। আর সেটা না করে আপনারা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করে বা ষড়যন্ত্র করে আর বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। এদেশ এবং এদেশের মানুষ 47 যুদ্ধ করে ভাষা ফিরিয়ে এনেছে, 71 যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে, 90-তে স্বৈরাচারকে হটিয়েছে এবং 24-এ শেখ হাসিনা এবং ভারতের দোসরদেরকে তাড়িয়েছে। অতএব এ দেশের মানুষ কখনো ভারতের কাছে বা কারো কাছে মাথা নত করবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যদি আপনাদের সম্মান থাকে, মানুষের জন আকাঙ্ক্ষার প্রতি যদি শ্রদ্ধা থাকে, তাহলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়েই আপনাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো ষড়যন্ত্র চক্রান্ত আর বাংলাদেশে চলবে না। এই বার্তা
শেখ হাসিনাকে হটিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দিয়ে দিয়েছে। ধন্যবাদ।